সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখেন অবস্থা, এখন আসলে 29 কেউ ফলায় না। 29 ফলাইছিলাম, 29-এ কিন্তু বেশি অংশ রোগে আক্রমণ করে। গতবারের আগের বার আমি 29 যখন করলাম তখন ব্লাস্টে আক্রমণ করছি, আর এবার লাস্টে একটু নিজেও একটু অবহেলা করছি। তোর আবার এক সপ্তাহ আগে মাজরা পোকার জন্য আবার ওষুধ দিতে হয়, আমি কিন্তু মাজরা পোকার ওষুধটা দিছি না। তখন দেখছিলাম যে মাজরা পোকার কোনো আক্রমণ নাই, তো অবহেলা করে বাদ দিছিলাম যে তাক কিছু ওই যে কুটা ওটা গাইয়া দিছিলাম, ভাবলাম যে কিছু কুটা গাড়া থাক, মাজরা পোকা তো দমন হইব, কিন্তু না। আসলে তুর আওয়ার পরে এইভাবে দেখেন এই যে অবস্থা, মাজরা পোকায় কিন্তু এগুলো নষ্ট করছে। এগুলো কিন্তু ব্লাস্ট না, ব্লাস্টে যদি আক্রমণ করে তাহলে নিজ ভালো থাকবে, এই জায়গাটার মধ্যে আসলি ফসা থাকবে। ধান আল্লাহ রহমতে ভালোই হয়েছে, এই যে দেখেন তো বেশি অংশ সিটা হয়েছে, সিটা হয়ে গেছি। তো 29 ছাড়া অন্যান্য যে ফসলগুলা সব ফসলেই আমার যে অন্যান্য ক্ষেতগুলা যারা যারা করছে সবাই কিন্তু ভালো হয়েছে, কিন্তু 29টা আসলে এই রোগবালাইয়ের মধ্যে খুব বেশি আক্রমণ হয়, আর মাজরা পোকায় খুব বেশি ধরে, খুব খারাপ লাগছে। ধান আল্লাহ রহমতে অনেক ভালো ধান হয়েছে। দেখেন যে জাগুলা, দেখেন এই যে জাগুলা এক ধাপ 4 আঙ্গুল লম্বা এক একটা হিজা আছে, প্রতিটা গোছার মধ্যে 27টা 30টা 35টা এইরকম ইজা আছে। এই অনুপাতে আল্লাহর রহমতে ভালোই। এরপর আল্লাহ কাছে হাজার শুক্রিয়া, এবার কিন্তু এই পানি পাইছি না, বৃষ্টির পানি পাই নাই, পুরাটাই সেলু, নিজের সেলু তখন পানি দিছি, পুরাটাই সেলুর মাধ্যমে দিতে হয়েছে। দান আল্লাহর রহমতে 29-এর ফলন কিন্তু অনেক ভালো হয়, কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা 29-এ খরচটা বেশি এবং এগুলোর মধ্যে রোগে আক্রমণ করে বেশি। এবার চাইছিলাম যে দেখি এবার 29টা ফলাইয়া, তবে ফলন দেখে ভালোই লাগছিল, কিন্তু লাস্টে মাজরা পোকা এইভাবে একটা আক্রমণ করবে যে তুরো আর সময়টার মধ্যে এটা আসলে ভাবছি না। দেখেন আমার ধানের ক্ষেতটা দেখেন, সুন্দর ধান হয়েছে, ধান কিন্তু খুব সুন্দর হয়েছে, যেটা চাহিদা করছিলাম এর চেয়ে ভালো। এই অনুপাতে ধান হইলে এক জায়গার মধ্যে 24 মণ 25 মণ ধান ওই ধান এলাকায় ফলে এনাফ। কারণ একটা কোষার মধ্যে যদি 30টা 35টা এই ধান হয়, মানে এরকম সরা হয়, তাহলে ধান হবে। আর সরাগুলাও যথেষ্ট লম্বা আছে, এক ডাব 4 আঙ্গুলের মতো লম্বা ধান, সুন্দর ধান হয়েছে। কিন্তু এই যে ধানগুলা দেখছেন, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো যে এইগুলা, এই যে মাজরা পোকায় যে ক্ষতিগুলা করছে, এগুলা একটু সমস্যা হয়েছে। এই যে মাজরা পোকায় দেখছেন, এগুলা মাজরা পোকায় 29-এ তুর আওয়াজ এক মুহূর্ত মাজরা পোকায় আক্রমণ করে, অন্য ধানে কিন্তু এরকম আক্রমণটা করে না। আজকে বন্ধের যে অবস্থা আমরা দেখছি 29-এ আক্রমণ করে। তাই আমি অনুরোধ করবো এটাই, যারা কৃষি কাজ করে তাদেরকে বলবো যে 29 থেকে আমরা মুখ ফিরে নেওয়াটি উত্তম। আর কৃষকের যে ধান ফলাইতে যে কি কষ্ট হয়, কৃষি কাজ না করলে বোঝা যায় না একজন কৃষক যে কতটুকু মূল্যবান বাংলাদেশের জন্য। আমরা তো বলবো যে যারা কৃষি কাজ করে, যারা মাঠে এইভাবে ধান ফলায়, ওদেরকে প্রতি বছর একটা স্বর্ণের মেডেল দেওয়া উচিত কৃষক হিসাবে। কারণ কৃষকে যদি এভাবে ধান না ফলায় তাহলে আসলে আমরা এই ধানগুলো পাইতাম না। আর এত কষ্ট করে, যে আমি নিজে কৃষি কাজ করে বুঝতে পারছি। এই যে ক্ষেতটা করলাম, এই যে ক্ষেতটা করছি, প্রথম একবার ওষুধ দিছি, সার দিছি, আবার ওষুধ দিছি, আবার সার প্রয়োগ করছি, আবার ওষুধ দিছি, মানে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। এর মধ্যে রোগবালাই তো আছেই। সুতরাং আসলে কৃষি কাজ না করলে বোঝা যায় না, কৃষকের মর্যাদা বোঝা যায় না। কৃষি কাজ অনেক কষ্টর, কিন্তু আরও কষ্ট লাগে যখন কৃষকের উপযুক্ত মূল্য হয় না। ধানের মন যখন দেখা যায় 1012 টাকা, এই 1200 টাকা করে যায় মন, আসলে এগুলা কৃষকের জন্য উপযুক্ত না। কৃষকের ধানগুলা, বেগুনের দাম, এই পেঁয়াজের দাম বাড়লে পরে মাথা নষ্ট হয়ে যায়, কিন্তু যে কৃষকই এত কষ্ট করে কৃষকের ধানের মূল্যায়ন কিন্তু উপযুক্তভাবে পায় না। আমরা অনুরোধ করবো এইটাই, ধানের দাম বাড়িয়ে দাও, কৃষক যাতে উপযুক্ত মূল্যায়ন পায়। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।